হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঙ্কের পাঠশালা। আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 9-এর ল অফ ইন্ডেসিস অর্থাৎ সূচকের নিয়মাবলীর চ্যাপ্টারের অঙ্কগুলো করছিলাম। তো আগের দিন আমরা 1-এর দাগের এবং 2-এর দাগের 1-এর অঙ্ক অবধি করেছিলাম। আজকে আমরা 2-এর দাগের 2-এর অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। 2-এর দাগের 2-এর অঙ্কটাতে বলেছে, দেখো, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x⁻⁻5 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -3/10। তো এই অঙ্কটা দেওয়া আছে। তো চলো অঙ্কটা টুকে নিই। তো দেখো, আমরা অঙ্কটা টুকে নিয়েছি। তো প্রথমে আমরা কি করব, এই যে বাইরের যে পাওয়ারটা আছে আর এই যে ভেতরের যে পাওয়ারটা আছে এটার মধ্যে গুণ করে দেবো। তো গুণ করে দিলে কি হবে, দেখো, তাহলে আমরা লিখতে পারবো x⁻⁻5 বা এটা, তাহলে দেখো গুণটা যদি করি তাহলে কত হবে, 2 দিয়ে এই 10কে কাটলে হয় 5, এই 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2⁻⁻1/5। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার দেখো, এই x⁻⁻5 ব্র্যাকেটের বাইরে 2⁻1/5 আছে, তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটার মধ্যেও গুণ হয়ে যাবে। তো গুণ করলে দেখো এই 5 কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে, তো ব্র্যাকেটগুলো যদি আমি একবারে তুলে দিই তাহলে এই মাইনাস তাহলে +1, তার মানে কত হবে x। তো 2-এর দাগের 2-এর অঙ্কের উত্তরটি হবে x। এবার আমরা 3-এর দাগের অঙ্কটা দেখে নিই। 3-এর দাগের অঙ্কটাতে বলেছে, দেখো, থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2⁻1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার 2⁻1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার 2⁻1 থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং বাইরে -1। তো চলো অঙ্কটা টুকে নিই, তারপরে সমাধানটা করে নিই। তো দেখো, আমরা অঙ্কটা টুকে নিয়েছি। তো প্রথমে দেখো, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 2⁻1, তো সেটাকে আমরা এরকমভাবে কি লিখতে পারি, দেখো, ব্র্যাকেট 2⁻1 মানে 1/2, 2⁻1 ব্র্যাকেটের বাইরে -1। তো এখন পড়ে রয়েছে, দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/2, তার 2⁻1, বাইরে 2⁻1, তার বাইরেও একটা -1। তো এটাকে আমরা আবার এরকম ভাবে লিখতে পারি, ব্র্যাকেট 2⁻1 যেহেতু দেখো হাফ 2⁻1, তাহলে -1 যদি আমি করতে চাই তাহলে সেটা আবার 2 হয়ে যাবে, 2⁻1 হয়ে যাবে। তো এর পরের লাইনে আবার 2⁻1টাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, হাফ 2⁻1, কারণ দেখো এইটা 2⁻1 মানে 1/2 হয়ে যাবে, আর -1 যেহেতু পাওয়ারে আছে তাহলে ওটা 1 হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে দেখো, তাহলে এর ক্ষেত্রেও কি হয়ে যাবে, সেম, -1টা নিচে যদি চলে আসে তাহলে হয়ে যাবে এটা 2। তাহলে 3-এর দাগের অঙ্কের উত্তরটা হবে 2। এবার আমরা 4-এর দাগের অঙ্কটা দেখে নিই। তাহলে দেখো, 4-এর দাগের অঙ্কটাতে বলছে √a⁻3, রুট এখানে যে মানটা আছে সেটা 3 ইন্টু বি গুণ √b⁻2, রুটের মানটা আছে 3 ইন্টু সি গুণ √c⁻2 ইন্টু এ, রুটের মানটা আছে 3। তো চলো অঙ্কটা টুকে নিই এবং তারপরে অঙ্কটাকে সমাধান করি। তো দেখো, আমরা অঙ্কটা টুকে নিয়েছি। তো এই অঙ্কটা কোন সূত্রটা পড়বে সেটা একবার দেখে নিই আমরা। তো আগের দিন যখন সূত্রগুলো আলোচনা করছিলাম তো তখন আমরা এই লাস্টের সূত্রটা দেখেছিলাম, দেখো, √x⁻m আর রুটের মানটা এখানে দেওয়া আছে। দেখো ওই অঙ্কগুলোতেও রুটের মান এখানে 3 দেওয়া ছিল আর রুটের ভেতরে একটা মান দেওয়া আছে। তো সেটা উঠে গেলে কিরকম হয়ে যাবে, x⁻m তো থাকবেই, আর এই এনটা কোথায় আসবে, এই তলাতে চলে আসবে রুটটা উঠে গিয়ে। তো চলো অঙ্কটা এবার করে নিই। তাহলে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে রুটগুলো যদি আমি তুলি তাহলে কি হয়ে যাবে, a⁻2, 3টা এখানে আসবে, ইন্টু বি গুণ চিহ্ন b⁻2/3 ইন্টু সি ইন্টু c⁻2/3 ইন্টু এ।
তো এ ওয়ালা রাশিগুলোকে একদিকে আনছি, বি রাশিগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি এবং সি রাশিগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। তো কি হচ্ছে, এ টু দি পাওয়ার -2/3 ইন্টু এ গুণ বি টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি। তাহলে দেখো এ তার মাথায় কি আছে 1, বিটা শুধু আছে, তাহলে তার পাওয়ারও 1 আছে, আর সিটারও তাহলে পাওয়ার 1 আছে। তাহলে দেখো সমজাতীয় রাশি আমরা করে নিয়েছি। তাহলে সমজাতীয় রাশির ক্ষেত্রে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে। তাহলে এ টু দি পাওয়ার -2/3 প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার -2/3 প্লাস 1 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 প্লাস 1। তাহলে উভয় ক্ষেত্রে আমরা লসাগুটা করে দেখে নিই। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এ টু দি পাওয়ার 3 যদি লসাগু হয় তাহলে এটা -2ই হবে প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার 3 লসাগু হলে -2 প্লাস 3 ইন্টু সি টু দি পাওয়ার 3 লসাগু হলে -2 প্লাস 3। কারণ তোমরা দেখো এর তলাতেও 1 আছে, তো 3-এর সাথে 1-এর সাথে 3 ভাগ করলে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3ই হয়ে যাবে। তো এবার আমরা মানটা বের করে দেখি। তাহলে এ টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হচ্ছে 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ারও তাহলে 1/3 হবে। তাহলে দেখো অঙ্কের উভয়ের পাওয়ারটা সেম হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি সি টু দি পাওয়ার 1/3। তাহলে আমাদের 4-এর দাগের অঙ্কের উত্তরটা হবে এ বি সি হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তো এবার আমরা 5-এর দাগের অঙ্কটা দেখে নিই। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কটায় বলেছে একটা বড় ব্র্যাকেট দেওয়া আছে, তার মধ্যে ওপরে দেওয়া আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু √2 ইন্টু 2 টু দি পাওয়ার m, নিচে দেওয়া আছে 2 ইন্টু √2 টু দি পাওয়ার -m, ব্র্যাকেটটা ক্লোজ, হোল টু দি পাওয়ার 1/m। তো চলো অঙ্কটা টুকে নিই এবং তারপর সমাধানটা দেখে নিই। তো দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি। তো প্রথম স্টেপে আমরা কি করব, 4কে লিখব 2 টু দি 2 স্কোয়ার ইন্টু m প্লাস 1/4 ইন্টু রুট আছে মানে এখানে 2 থাকবে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার এখানে 1 আর এখানে m, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2, এটা আমরা লিখতে পারি। আর নিচে 2 টু দি পাওয়ার এখানে 2 আছে, তাহলে 2 ইন্টু -m/2, এটা 1/m। তো আমরা এরকম লিখতে পারি। তাহলে এর পরের স্টেপটায় আমরা কি করব দেখো, তাহলে এই 2টা ভেতরে গুণ করে দেবো। তাহলে এই 2টা এটার সাথে গুণ হলে হবে 2m, আর ওপরে আসবে 1/2/4, তাহলে 2/4 হয়ে গেলে এটা 1/2 হয়ে যাবে। তো আমরা লিখব কি, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2। আর এদিকে দেখো দুটো সমজাতীয় রাশি আছে 2 2, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 1/2 প্লাস m/2। নিচের ক্ষেত্রেও দেখো 2 এর মাথায় পাওয়ার 1 আছে, গুণ চিহ্ন আছে, তাহলে এখানে কি হবে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে এটা আমরা কি লিখব, 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2, এটাকে ব্র্যাকেটে মাইনাস লিখে দিলাম, ব্র্যাকেট 1/m। তাহলে এবার দেখো ভেতরের পাওয়ারগুলোর আমরা যোগগুলো করে নিই। তাহলে যোগগুলো করলে কি হয়ে যাবে, ওপরেরটার 2 টু দি পাওয়ার লসাগু কত হবে 2, তাহলে 2, এটা হবে 4m প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা যোগটা করলে হবে 2, ওপরে হবে 1 প্লাস m, নিচের এটা হবে 2 ইন্টু 1 প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে m/2 হোল টু দি পাওয়ার 1/m। তাহলে এবার দেখো উপরেও 2 টু দি পাওয়ার 4m প্লাস 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/m প্লাস 2, তাহলে দেখো 2 আর 2 মাঝখানে গুণ সম্পর্ক আছে, তাহলে এই দুটো সমজাতীয় রাশি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে কি করব, সমজাতীয় রাশির গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 4m
প্লাস 1/2 প্লাস 1 প্লাস m বাই 2, আর নিচের এটা যদি করি 2 টু দি পাওয়ার, এটার লসক হচ্ছে 2, তাহলে 2 মাইনাস m, ব্র্যাকেটটা ক্লোজ, ব্র্যাকেটটা ক্লোজ, 1/m। তাহলে এরকম হচ্ছে। তাহলে এবার আমরা এই স্টেপটা করে নিই, চলো এই স্টেপটা করে নিই পরের লাইনে। তাহলে লিখব কি 2, তাহলে এদের দুজনের লসাগুটাও 2 হবে, 2 হলে ওপরেরটা সেমই বসে যাবে, প্লাস 1 প্লাস m, নিচে পড়ে থাকছে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2 সমান সমান 1/m। তাহলে এর পরের স্টেপটা কি হবে? তাহলে দেখো এখানে m যোগ হয়ে যাবে, 2 যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2, এখানে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m। তাহলে দেখো এখানে 2 সমজাতীয় রাশি, কিন্তু ভাগ সম্পর্ক আছে, ভাগের সময় আমাদের কি হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। তো আমরা পরের স্টেপটাই কি করতে পারি, 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2 মাইনাস 2 মাইনাস m বাই 2 1/m। তাহলে এই স্টেপটার পরের স্টেপটা হবে কি রকম হবে, তো দেখে নিই চলো। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার লসাগুটা 2 হবে, তাহলে এটা 5m প্লাস 2, এটা মাইনাস হবে 2, আর এই মাইনাসে প্লাস m, এটা টু দি পাওয়ার 1/m। তাহলে দেখো এই 2 কেটে যাচ্ছে। তো পরের লাইনের স্টেপটা আমাদের কি করতে পারি, আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5m আর m যোগ করলে হয়ে যাচ্ছে 6m বাই 2 টু দি পাওয়ার 1/m। তাহলে এই 2 দিয়ে 6কে কাটলে হচ্ছে 3, তাহলে পড়ে থাকছে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 3m আর বাইরে 1/m। তাহলে দেখো বাইরে এবং ভেতরের পাওয়ারের গুণ হয়ে যাবে, তাহলে এই m কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 2 এর কিউব সমান সমান 2 গুণ 2 গুণ 2 মানে 8। তাহলে 5 দাগের অঙ্কের উত্তরটি হবে 8। তো একবার তোমরা স্টেপটা পুরোটা দেখে নাও প্রথম থেকে। এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখে নিই। 6 দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, 9 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ওপরে 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/27 টু দি পাওয়ার মাইনাস 4/3। তো চলো অঙ্কটা টুকে নিই এবং সমাধানটা করে নিই। তাহলে দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখতে পারি এই 3 টু দি পাওয়ার 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, তাহলে এটা মাইনাস 3 ইন্টু এটাকে আমরা লিখতে পারি 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, আর এটাকে আমরা 2 ইন্টু 3 আকারে ভেঙে নিলাম 2, 27কে আমরা 1/3 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 4/3, সব কটাকে আমরা সূচকে ভেঙে নিলাম। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, দেখো 3 স্কোয়ারে ভেঙে নিয়েছি। 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ভেঙে নিয়েছি। 6কে আমরা 2 গুণ 3 আকারে ভেঙে নিয়েছি, বাইরে টু দি পাওয়ার মাইনাস 2, আর এটাকে আমরা এরকমভাবে ভেঙে নিলাম। তাহলে এবার আমরা পাওয়ারটাকে গুণ করে দিচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার এটা হবে মাইনাস 6, এই 4 কেটে গেল, তাহলে গুণ করলে এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, উভয়ের ক্ষেত্রেই পাওয়ারটা আসবে, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এইখানে পাওয়ারটা আমার 1/3 টু দি পাওয়ার 3 আছে বা 3 কিউব আছে, আমি এই কিউবটাকে বাইরে নিয়ে যাচ্ছি সুবিধার্থে। বাইরে নিয়ে গেলে দেখো 3 এর কিউব
ওয়ানের কিউব তো ওয়ানই হয়, কিন্তু 3-এর কিউব 27 হবে। তাহলে আমার এই রাশিটাই আমি পেয়ে যাব। তো আমি লিখে নিই 1/3 ইন্টু -4/3। দুটো চিহ্ন পাশাপাশি রাখা যায় না, কিন্তু এখানে অঙ্কের সুবিধার্থে আমি লিখে নিলাম, যেহেতু আমাদের কাটাকাটিটা করতে সুবিধা হবে। তাহলে দেখো এই 3 আমার কেটে গেল। তাহলে কি পড়ে রইল দেখো, 3⁻⁻6 ইন্টু ওপরে 2⁻1, নিচে 2⁻2 ইন্টু 3⁻2 ইন্টু 1/3⁻4। তাহলে দেখো পাওয়ারগুলোকে আমরা লিখতে পারি 3⁻6 যেমন আছে থাক, গুণ 2⁻1টা যেমন আছে তেমন থাক। আমরা এটা কি জেনেছি? আমরা এটা জেনেছিলাম যে সূত্রটা দেখে নিই, চলো দেখো সূত্রটাতে দেখো, সাথের সূত্রটা x⁻m = 1/x⁻m হয়ে গেছিল। তো আমরা এই সূত্রটাকে এই অঙ্কটাতে কাজে লাগাবো। তো চলো কিভাবে কাজে লাগাবো দেখে নিই। তাহলে দেখো এখানে 2⁻2 আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/2² ইন্টু এটাকেও লিখতে পারি 1/3² ইন্টু এই 4টাকে আমি ভেতরে নিয়ে আসছি, তাহলে কি হবে 1/4 ঠিক আছে। তাহলে দেখো 3⁻6 ইন্টু 2⁻1, তাহলে এই স্কোয়ারটা এটা কি সম্পর্ক আছে? ভাগ সম্পর্ক আছে, উল্টে যাবে, তো ইন্টু 2² হয়ে গেল, ইন্টু 3টাও তাহলে ওপরে চলে যাবে, 3² হয়ে গেল, ইন্টু 1⁻4 তো 1ই হবে, 3⁻4, তো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 1/3⁴ এরকমভাবে লিখতে পারি আমরা। তাহলে পরের লাইনের স্টেপটা দেখো, 3⁻6 ইন্টু 2⁻1 ইন্টু 2² ইন্টু 3² ইন্টু এটাও যদি ওপরে চলে যায় তাহলে 3⁴। তাহলে সমজাতীয় রাশিগুলোকে পাশে নিয়ে যাই, তাহলে 3⁶ ইন্টু 3² ইন্টু 3⁴ ইন্টু 2⁻1 ইন্টু 2⁻2। তাহলে দেখো তিনটে সমজাতীয় রাশি, তাহলে এদের পাওয়ারের যোগ হয়ে যাবে, তাহলে 3⁻6 প্লাস 2 প্লাস 4 ইন্টু 2⁻1 প্লাস 2। তাহলে এইখানে যোগটা হবে দেখো 3⁶ প্লাস 6 ইন্টু 2⁻3, তাহলে এই 6 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল কি হয়ে গেল 3⁻0 ইন্টু 2^3। তাহলে কোনো আমরা কি বলেছিলাম x⁻0 ধরেও নিয়েছিলাম, x⁻0 মানে 1, তার মানে কোনো সংখ্যা 0 মানে সেটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে ইন্টু 2⁻3, অর্থাৎ 2⁻3। তাহলে 2⁻3 মানে কত? 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে 8। তো 6 দাগের অঙ্কের উত্তরটাও হবে 8। তোমরা একবার স্টেপটা দেখে নাও। এবার আমরা 7 দাগের অঙ্কটা দেখে নিই। দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে, ব্র্যাকেটের মধ্যে x⁴ তার বাইরে পাওয়ার হচ্ছে a² প্লাস ab প্লাস b² ইন্টু x⁴b/x⁴c বাইরে পাওয়ার হচ্ছে b² প্লাস bc প্লাস c² ইন্টু x⁴c/x⁴a ইন্টু c² প্লাস ca প্লাস a²। তো চলো অঙ্কটা টুকে নিই, দিয়ে অঙ্কটাকে সমাধান করি। তাহলে দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো x তাহলে দুটো সমজাতীয় রাশি, এদের মধ্যে কি সম্পর্ক আছে? ভাগ সম্পর্ক আছে। তাহলে ভাগ সম্পর্ক হয়ে গেলে পাওয়ারে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তো আমি লিখতে পারি x = a মাইনাস b, আর এই পাওয়ারটাকে আমি এরকমভাবে লিখতে পারি a² প্লাস ab প্লাস b²। সেম ভাবে এটাও তাই লিখবো x⁴b মাইনাস c, আর এইটা লিখবো b² প্লাস bc প্লাস c²। এটাও সেম লিখবো ইন্টু x⁴c মাইনাস a ইন্টু c² প্লাস ca প্লাস a²।
তাহলে তোমরা একটুখানি দেখো তো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কার সূত্রে পড়ছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে। তো আমি এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এটাও লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তাহলে আবার দেখো এক্স 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 তিনটে সমজাতীয় রাশি, তাদের মধ্যে কি সম্পর্ক আছে? গুণ সম্পর্ক আছে। তাহলে গুণ সম্পর্ক থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল। তাহলে কি পড়ে রইল আমাদের এখানে? এক্স টু দি পাওয়ার 0। আমরা কি জানি? এক্স টু দি পাওয়ার 0 মানে তার মান সবসময় কি হয়? 1 হয়। তাহলে 6 দাগের অঙ্কের উত্তরটি হয়, সরি 7 দাগের অঙ্কের উত্তরটি হবে 1। তো আজকে আমরা 2 দাগের 7 অবধি অঙ্ক করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার এই করা অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো এর আগে আমরা সূচকের নিয়মাবলী, সূত্র এবং 1 দাগের এবং 2 দাগের 1 অবধি অঙ্ক আগের দিন করেছিলাম। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তো আমি এই ভিডিওর ওপরে আসা আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।